কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটাও মূল্যহীন। দেখবেন আপনি তার কাছে আপনার কষ্টের কথাগুলো বলেছেন, কিন্তু সে আপনার কথাগুলোর পাত্তাই দিবে না। আপনার কষ্টগুলো তার কাছে কোনো কষ্টই মনে হবে না। কিছু কিছু স্বামী আছে, তার স্ত্রীর চোখের পানি তার কাছে অসহ্য লাগে। আঘাত দিয়ে যে স্বামী ঘুমিয়ে যেতে পারে, চোখের পানি দেখেও যে স্বামী মুখ ফিরিয়ে নিতে পারে, আর যাই হোক, সে স্বামী তার স্ত্রীকে কখনোই মন থেকে ভালোবাসে না। মধ্যবিত্তের অভাবের সংসারে কিভাবে সংসার খরচ চালিয়ে প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করার দারুণ 5টি উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মধ্যবিত্তের অভাবের সংসারে কিভাবে সংসার খরচ চালিয়ে প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করার দারুণ 5টি উপায়, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তাই আমার সংসারে হিসাব করে চলাটাই বেটার আমি মনে করি আর কি। তোমরা কি মনে করো সেটা আমি জানি না, আমি আর কি বেটার মনে করি। আর ব্লগটা আমি সকালবেলায় এডিট করতেছি, খুব সকালবেলা, সেই জন্য মুরগিরা খুব চিল্লি করতেছে, মুরগিদের রুমের পাশে আর কি ব্লগটা আমি এডিট করতেছি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। এখানে দেখতে পাচ্ছেন কী কী নিয়ে বসেছি, বাপের বাসা থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের কাছে আজকে শেয়ার করব। বাপের বাসা থেকে নিয়ে এসেছি এঁচোড়, 2 ধরনের আম, আর কলা, দুধ তো জামারি দিয়েছে, দুধ তো 500 গ্রাম করে নেই, প্রত্যেক দিনে 500 গ্রাম করে নেই আর কি। তো যাই হোক, মধ্যবিত্তের অভাবের সংসারে কীভাবে সংসার খরচ চালিয়ে প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করার দারুণ 5টি উপায়। সঞ্চয় করার 5টি উপায় মানে কিভাবে আমরা সঞ্চয় করব, সেই 5টি দারুণ উপায় তোমাদের কাছে আমি শেয়ার করব। কিভাবে টাকা 5,000 টাকা প্রত্যেক মাসে কিভাবে মানে সংসার খরচ চালিয়ে সঞ্চয় করবে, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। 1 নম্বর টিপস হচ্ছে খরচবিহীন জীবনযাপন করব সপ্তাহে একদিন। 2 নম্বর হচ্ছে বিনা কারণে বাইরে না যাওয়া। কারণ বিনা কারণে বাড়ির বাইরে গেলেই তো টাকা খরচ হবে, তাই না? টাকা খরচ থেকে আমরা সবসময় নিজেকে বিরত রাখব। 3 নম্বর হচ্ছে একদিন মাছ মাংস ছাড়াই দিনটাকে অতিবাহিত করতে হবে। 4 নম্বর হচ্ছে যখন আর কি কেনাকাটা করব, তখন আমরা অনলাইনে করব না, মানে শপিং মলে গিয়ে করব। যখন অফারের আর কি কাপড় চোপড় বিক্রি হবে, তখনই কিন্তু আমরা কেনাকাটা করব। আর 5 নম্বর হচ্ছে বাড়ির বাইরে যখনই আমরা যাব না, বাড়ির বাইরে যখনই আমরা খরচ করতে যাব, তখনই কিন্তু আমাদের বাজেট করে যেতে হবে, বাজেট লিখতে হবে, খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে। লিস্ট করে তারপরে আমাদের ব্যাগ হাতে নিয়ে বাজারে যেতে হবে। আর লিস্ট ছাড়া যদি আমরা খরচ করি, তাহলে কিন্তু সেই বাজারটা হাতের বাইরে হয়ে যায়, সেই খরচটা। সেই জন্য আমরা লিস্ট করেই খরচ করব। এই 5টি উপায় যদি তোমরা ফলো করতে পারো, তাহলে এখান থেকে 5,000 টাকা সঞ্চয় করা মানে খুবই সহজ হবে। আর যদি এই 5টি টিপস আমরা ফলো না করি, তো সহজ কেন, কঠিন হয়ে দাঁড়াবে। তো যাই হোক, তো এই 5টি টিপস তোমরা সঞ্চয় করবে, দেখবেন 5,000 টাকা খুব অনায়াসে, খুব সুন্দরভাবে, সহজভাবে জমাতে বা সঞ্চয় করতে, সেভ করতে পারবেন। তো এখানে ডিম আছে, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে। সেই ডিমগুলো আমি পাতার মধ্যে রেখে সাইড করে রাখতেছি। কারণ সাইড করে এই জন্য রাখতেছি, একসাথে মানে হাঁসের ডিম মাঝে হাঁসের ডিম মুরগির ডিম কিন্তু একই সমান দেখতে হয়, সেই জন্য সাইড করে রাখলে
সুন্দরভাবে আর কি বোঝা যায় এটা কিসের ডিম আর এটা কিসের ডিম। মাঝে মাঝে হাঁসের ডিম খুব ছোট ছোট হয়, মুরগির ডিমের মতো হয় দেখতে, মানে তখন ঘোল মিলিয়ে যায় কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম, সেই জন্য আলাদাভাবে রাখতে হয়। তো যাই হোক, এখানে দুটো আমের ঠোঙ্গা দেখতে পাচ্ছেন, একটা আমার বড় ভাই দিয়েছে আমের ঠোঙ্গা আর একটা আমার মা দিয়েছে, আর কাঁঠাল দিয়েছে। যাই হোক, এই কাঁঠালটা নিয়ে এসেছি সিদ্ধ খাবার জন্য, মানে কেটে ওই কাঁঠালটাকে কেটে যে রোয়াগুলো বের হবে সেই রোয়াগুলো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়া তেল দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে মানে সিদ্ধ যখন হয়ে যাবে মাখা চাকা করে, তখন কিন্তু ওই কাঁঠালের টেস্টটা অন্যরকম, ওর যে ভিতরে একটা বীজ আছে বীজটাও অন্যরকম খেতে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলো এভাবে রেখে দিয়েছি। যাই হোক, আর এই যে বিছানাটা ওইভাবে আর কি করে নিয়েছি। বিছানাটা করা আছে মানে গোলাপি কালারের বেডশিটে বিছিয়ে দিয়েছি, আর ইউলো কালারের যে বেডশিটটা আছে ওটা ধুয়ে দিয়েছি। এখানে কলা আছে, তোমাদের সাথে গল্প করতে করতে 1-2টা কলা খেয়েই ফেলবো। আর এই যে দেখুন কলার যে ইয়েটা আছে, সাইজটা আছে গোড়ের কলার কিন্তু মিষ্টি আলাদা, আর যেগুলো আগার কলা সেগুলো কিন্তু মিষ্টি হয় না কোনো দিনও। তো যাই হোক, এই এঁচড়টা কিন্তু অনেক বড়, বিশাল বড়, এটা কিন্তু খেলে 2-3 দিন হয়ে যাবে, এত বড় একটা এঁচড় নিয়ে এসেছি। আর এই কাঁঠালের যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু যখন ছোট থাকে তখন রান্নার কাজে লাগে, যখন একটু মানে বেশি বড় হয় তখন আর কি ওটা সেদ্ধ খেতে হয়, যখন একটু খুব মানে পুরেট হয়ে যায় তখন ওটাকে আমরা পাকা হিসেবে খাই। আর ওর যে বীজটা আছে ওই বীজটাও কাজে লাগে, কিন্তু ওর বীজটা যদি একটু ভেজে খাও শুকনো খোলায়, ভেজে একেবারে লবণ মরিচ শুকনো মরিচ তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে ঝুঁকে থেতো করে ডাল দিয়ে খাও, হেভি টেস্ট লাগে খেতে। ওখানে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েও করাও যায়, যার যেটা পছন্দ আর কি সেটা সেভাবেই খাবে আর কি। তো তোমরা চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো, প্রত্যেক মাসে সংসার খরচ থেকেই টাকা সঞ্চয় করতে পারো। দেখুন, যেখানে লাগবে 5 কিলো আটা সেখানে আমরা 3 কিলো দিয়ে চালিয়ে দেব, যেখানে লাগবে 5 কিলো আলু সেখানে আমরা 3.5 কিলো দিয়ে চালিয়ে দেব, যেখানে লাগবে 6 কিলো সরিষার তেল মাসে সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে যাব, আর যেখানে মাংস লাগবে 1 কিলো সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে যাব, যেখানে 500 গ্রাম মাছ লাগবে সেখানে 400 গ্রাম দিয়ে চালিয়ে দেবো বা 300 গ্রাম দিয়ে চালিয়ে দেবো। এভাবে কিন্তু আমাদের সংসার খরচ থেকেই টাকাগুলো সঞ্চয় করতে হবে। আরও 5টা টিপস তোমাদের বলছি, কীভাবে আমরা সংসার খরচ থেকে 5,000 টাকা সেভ করব। দেখুন, প্রত্যেক মাসে আমার হাজব্যান্ড আমাকে 15,000 টাকা করে তুলে দেয়, ওখান থেকে আমি 5,000 টাকা কীভাবে সেভ করি তার 5টি আরও উপায়, দারুণ উপায় তোমাদের বা টিপস শেয়ার করতেছি। 1 নম্বর হচ্ছে, যেখানে লাগবে 5 কিলো আটা সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দেব, যেখানে 6 কিলো আটা লাগবে সেখানে 5 কিলো দিয়ে চালিয়ে যাব, যেখানে 6 কিলো সরিষার তেল লাগবে 3 নম্বর সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে যাব। আর 4 নম্বর, যেখানে মনে করো মাংস লাগবে 1 কিলো সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে যাব। 5 নম্বর হচ্ছে মানে পরিমাণে আর কি কম আর কি ব্যবহার করব। আর 5 নম্বর হচ্ছে কি জানো, যেখানে মাছ লাগবে 500 গ্রাম সেখানে 300 গ্রাম দিয়ে চালিয়ে যাব। এই 5টি টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু সংসার খরচ থেকে খুব সুন্দরভাবে 5,000 টাকা সঞ্চয় করতে পারো। এই 5টি দারুণ উপায় তোমরা যদি ফলো করতে পারো তো আমার মতোই তোমরাও 5,000 টাকা সঞ্চয় করতে পারো, এটাই হচ্ছে মেন বিষয়। বাস্তবে যেটা সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আর আজকে রান্নার কী আয়োজন সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। আর বিছানাটা টান করে গুছিয়ে নিয়েছি, কাপড়গুলো এভাবে লাল ডেকের মধ্যে গুছিয়ে নিয়েছি। আর যাই হোক, ঘর মুছেছি তো এখানে আর কি পানিগুলো নোংরা হয়েছে, ন্যাকড়াটা এভাবেই রেখে দিয়েছি। আর গেটটা কে যেন এই ছাগলটাই খুলে দিয়েছে, গেটটা একটু বন্ধ করে দেব, কারণ মেইন রোডের পাশেই আমাদের বাসা, তো গেট এভাবে খোলা থাকলে হুটপাট করে ও ঢুকে পড়ে, সরাসরি একেবারে বাড়ির ভিতরে ঢুকে পড়ে।
মানে কারো বাড়িতে ঢুকতে গেলে চিল্লা হাল্লা করতে হয়, তারপরে ঢুকতে হয়। এখানে দেখুন আলুর চিপস শুকাতে দিয়েছি, এই যে দেখুন টিনের চালিতে খুব প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তো সেই জন্য আর কি আলুর চিপসগুলো ওখানে শুকাতে দিয়েছি, খুব ছোট ছোট সাইজের করে আর কি শুকাতে দিয়েছি। আর এখানে দেখুন কলা, এঁচড়, আম, দুধ আর টাকাগুলো এখানে রেখে দিয়েছি। তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে সরাসরি সঞ্চয় করতে পারো। আর এখানে রাত্রিবেলা দেখুন কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত বসাবো না।